130 বছর বয়সী মায়ের একমাত্র ভরসা 100 বছরের মেয়ে। শুনতে অবাক লাগলেও এ যেন বয়সকে হার মানানো এক জীবনগাথা। বয়সের ভারে দুজনেরই নুয়ে পড়েছে শরীর, কমেছে চলাফেরা শক্তি। তবুও জীবনের শেষ প্রান্তে এসে মা মেয়েই একে অপরের আশ্রয়। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোয়ালপুর ইউনিয়নের খড়মাটি গ্রামের ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজানের জীবন এখন এমনই এক বাস্তবতার গল্প। আমার নাম ফাতেমা, আমার বয়স হচ্ছে 130। আমার নাম মানিকজান, আমার মায়ের বয়স 130, আমার বয়স 100। স্থানীয়রা জানান ফাতেমা বেগমের বয়স প্রায় 120 থেকে 130 বছর, আর তার মেয়ে মানিকজানের বয়স 100 বছর। বয়সের ভারে দুজনই অসহায়, দেখভালের মতো নেই তেমন কেউ। একসময় সংসার ছিল স্বজন পরিজন, কিন্তু সময়ের স্রোতে একে একে হারিয়েছেন আপনজনদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। কয়েক বছর আগে মারা যান তার একমাত্র ছেলেও। এরপর থেকেই মা মেয়ের জীবন যেন আরো কঠিন হয়ে ওঠে। আমার বেটা বেটি নাই বাবা, দুনিয়া কেউ নাই বেটা। একটা নেংরা বেটা আসলে মরে গেছে। এই যে বেটার বউরা, আমার বেটির 100 বছর। মা আমরা ভাই বোন দুটি আসুন, একটা মরে গেছে, ছোটটা মরে গেছে, আমি বড় বোন নাচছি পাইছি। এখন আমার মায়ের দেখাশোনা আমি করি, আমার মায়ের আর কেউ দেখাশোনার লোক নাই। আর এই পাড়াপিতে বসে দেয়, সময় সময় ধান চালালে দেয়, গুঁড়া দিয়ে এইসব খাওয়া দাওয়া করি। আমার কষ্ট দেখি, খুব হাল দুঃখ দেখি, আমার এই ঘরটা দিয়ে গেছে সুমন। আমার কিছু কোনো বলতে জিনিসপাতি নেই, খায়ও নি, সময় খাই সময় খাইনি, এই করি আমরা দিন পথ চালাচ্ছি। একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরই ছিল তাদের একমাত্র ঠিকানা। ভাঙাচোরা সেই ঘরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাটতো দিন। বর্ষায় পানি পড়তো ঘরের ভেতর, ঝড় এলে তৈরি হতো আতঙ্ক। বয়সের ভারে যেখানে স্বাভাবিক জীবনযাপনই কঠিন, সেখানে নিরাপদ একটি ঘরের অভাব তাদের কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছিল। তার কোনো কর্মচারীর লোক নাই, যে দেখতে জন্য তাও লোক নাই। এখন 10জন যা দেয় খায়, তারা নির্ভর করে। এখন বর্তমান তারপরে দুইজনকে খাওয়ার দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাদের কামাই রুজি করে খাওয়ানোর কোনো লোকজন নাই, তারা খুব বিপদে পড়ে আছে। এই যে আমরা বুড়া মানুষ জীবন যাপন করতেছি, ধরেন মাদের দেখার লোক কেউ নেই। মা মেয়ের এমন মানবেতর জীবনের খবর পৌঁছে যায় মানবিক সেবা ফাউন্ডেশনের কাছে। অসহায় এই দুই নারীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি। প্রথমে দেওয়া হয় খাদ্য সহায়তা, পরে তাদের ঝুঁকিপূর্ণ বসত ঘর পরিদর্শন করে নিরাপদ ও টেকসই একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মানবিক সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকে আমরা বিশেষ করে স্বাস্থ্য সেবা এবং খাদ্য সহায়তা নিয়ে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতাতে আমরা এই অসহায় পরিবারটির খবর পেয়ে তাদের খাদ্য সহায়তার ব্যবস্থা করি, এবং পরবর্তীতে আমরা যখন এই বাড়িটাতে আসি, আমরা দেখি একটা ঝুপড়ি ঘরের মধ্যে তিনারা মা মেয়ে নিদারুণ কষ্টে বসবাস করছেন। তো তিনাদের এই ঘরটা যে ছিল ছাপড়া ঘর, যে কোনো সময় ঝড় হলে ঘরটা উড়ে যেতে পারতো। তো আমি তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করি এবং মানবিক সেবা ফাউন্ডেশনের সম্মানিত অন্যতম যিনি উপদেষ্টা আছেন জনাব জাহিদ ইকবাল স্যারের অর্থায়নে আজকে আমরা এই ঘরটি করতে পারছি ইনশাল্লাহ। অসহায় এই মা মেয়ের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বড়াইগ্রাম উপজেলার যে 2 শতবর্ষী মা ও মেয়ের রিপোর্টটি আমি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। সম্প্রতি আমরা খোঁজ নিয়েছি আমাদের উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে। তারা মা মেয়ে উভয়ই বয়স্ক ভাতার সেবাভোগী, এবং আমরা আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের জন্য যে সহযোগিতা প্রয়োজন সেটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার ও সমাজের বিত্তবানদের অসহায় এই মা মেয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রাজীব বিশ্বাস, কালবেলা।